আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি এই ভিডিওতে আমাদের এই গাণিতিক সমস্যাটার দুইটা সমাধান নিয়ে আলোচনা করব। আপনারা চাইলে ত্রিকোণমিতি ব্যবহার করে উচ্চ মাধ্যমিক ত্রিকোণমিতি ব্যবহার করে এটা সমাধান করতে পারেন। সমস্যাটা কি আমি আগে বলছি, সেটা হলো যে ডব্লিউ এক্স ওয়াই জেড, এটা হলো একটা চতুর্ভুজ। এই চতুর্ভুজে এই বাহুটার দৈর্ঘ্য হলো 8, এই বাহুটার লেংথ হলো 6 এবং এই যে অ্যাঙ্গেলটা, এই চতুর্ভুজের ওয়াই যে অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটার ভ্যালু হলো 120 ডিগ্রি, 120 ডিগ্রি। এবং চতুর্ভুজের এই কোণটা এবং এই কোণটা, এই দুটা কোণ প্রত্যেকে হলো 90 ডিগ্রি। তো প্রশ্নটা হলো যে ডব্লিউ এক্স রেখাংশের দৈর্ঘ্য কত। তো আপনারা ত্রিকোণমিতি দিয়ে এটা সমাধান করতে পারেন। আমি একটা গ্রুপে শেয়ার করেছিলাম এই প্রবলেমটা। তো দুজন ভদ্রলোক ত্রিকোণমিতি ব্যবহার করে এটা সমাধান করেছেন। তো আমি ত্রিকোণমিতি না, আমি বেসিক জ্যামিতি ব্যবহার করে এটার দুটো সমাধান দেখাবো। আজকের আলোচ্য দুই সমাধানেই আমি জ্যামিতির যে মৌলিক একটা রেজাল্ট ইউজ করব, সেটাকে বলা হয় 30, 60 এবং 90 ট্রায়াঙ্গেল ফর্মুলা এবং বাংলায় যদি আমরা এটাকে হয়তো বলতে পারি যে 30, 60 এবং 90 ত্রিভুজ সূত্র বা ত্রিভুজ উপপাদ্য, যেটাই বলি ত্রিভুজ উপপাদ্য। তো গণিতে সমকোণী ত্রিভুজ এবং পিথাগোরাসের উপপাদ্য অনেক ফান্ডামেন্টাল এবং উপকারী একটা জিনিস। এবং অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় আমরা যদি কোনো একটা অনেক গাণিতিক সমস্যার সমাধানের সময় আমরা যদি দুই একটা রেখা অতিরিক্ত এঁকে বা একটা রেখাকে একটু বড় করে আমরা যদি এটা সমকোণী ত্রিভুজ বানাতে পারি, তাহলে আমাদের সমস্যার সমাধানটা অনেক সহজ হয়ে যায়। আজকের যে আলোচ্য যে দুই সমাধানেই আমরা এই জিনিসটা ইউজ করব। তো এটা এসেছে পিথাগোরাস। এখন আমি যে ফলাফলটা বা যে উপপাদ্যটা বর্ণনা করব, সেই উপপাদ্যটা এসেছে সমকোণী ত্রিভুজের ধারণা এবং পিথাগোরাসের উপপাদ্য থেকে। তো আমি আজকে এটার প্রমাণ নিয়ে কথা বলবো না, কেবল এটা ব্যবহার করে আমি আপনাদেরকে দুইটা সলিউশন দেখাবো। প্রথম যেটা, একটা সমকোণী ত্রিভুজ যদি এরকম হয়, তার একটা বাহু 60 ডিগ্রি এবং আরেকটা হলো 30 ডিগ্রি, এমন যদি হয় তাহলে সমকোণী ত্রিভুজ, ঠিক আছে, 30, 60, 90। তো এই ছোট কোণের সবচেয়ে ছোট কোণ বা 30 ডিগ্রি কোণের বিপরীত বাহুর দৈর্ঘ্য যদি a হয়, তাহলে অতিভুজের দৈর্ঘ্য হয় 2a এবং 60 ডিগ্রি কোণের যে বিপরীত বাহু সেটা হয় a√3। ওকে, এটা প্রমাণ নিয়ে আমি এখন কথা বলবো না, এটা ত্রিকোণমিতিকভাবে প্রমাণ করা যায়, কিন্তু আমি এখানে ত্রিকোণমিতি ইগনোর করার চেষ্টা করছি এবং এটা জ্যামিতিকভাবেও এটা প্রমাণ করা যায়, ঠিক আছে। ওকে, তো এটা আমি ব্যবহার করব, ঠিক আছে। তো এটা আপনারা একটু খাতায় লিখে রাখতে পারেন ভিডিওটা পজ করে। আমি প্রথম সলিউশনটা দেখাচ্ছি আপনাদেরকে। এই যে এটা আমাদের প্রবলেম হলো, এটা তার মানে আঁকাটা খুব একটা সুন্দর হয় নাই। এই ডব্লিউএক্স যে বাহুটার দৈর্ঘ্য আমরা বের করতে হবে। তো এটার জন্য আমি যেটা করব, এই বাহুটাকে আমরা একটু বাড়াবো, এটাও বর্ধিত করব। ওকে, তো এটা বর্ধিত করলে যেটা হয়, এই কোণটা যেহেতু 120 ডিগ্রি, তাহলে এই কোণটা হবে 60 ডিগ্রি এবং এটা যেহেতু 90 ডিগ্রি, এটাও কিন্তু 90 ডিগ্রি। তাহলে এই ত্রিভুজের ভেতরে এটা 90 ডিগ্রি, এটা 60 ডিগ্রি, তাহলে এটা 30 ডিগ্রি হতে বাধ্য। এখন এই ছোট ত্রিভুজে 30 ডিগ্রির বিপরীত যে বাহুটা আছে সেটা হলো 6। তার মানে আমি এই ছোট সমকোণী ত্রিভুজের জন্য, এই ছোট 30, 60 এবং 90 যে ত্রিভুজ, এই ত্রিভুজের জন্য আমি 30 ডিগ্রি কোণের বিপরীত বাহু পেলাম 6 এবং 30 ডিগ্রি কোণের বিপরীত বাহুটা হলো a6। এটা যদি a হয় তাহলে অতিভুজটা হবে 2a। তার মানে এই যে এখানে এটাকে আমি একটা নাম দিই, ধরেন p নাম দিলাম এই বিন্দুটাকে। তাহলে যে yp এটা হবে 2a, এটা হবে 2a এবং এটার দৈর্ঘ্য হবে 2a, তার মানে কত, 12। এই বাহুটা আমরা পেলাম 12। আবার এই যে পুরা ত্রিভুজটা দেখতে পাচ্ছেন, এই পুরা ত্রিভুজটাও কিন্তু আসলে একটা 90 ডিগ্রি একটা সমকোণী ত্রিভুজ। এই কোণটা হলো 90 ডিগ্রি, পুরা ত্রিভুজে এটা হলো 90 ডিগ্রি, এটা 30 ডিগ্রি, তার মানে এটা হবে 60 ডিগ্রি। তো এখন 60 ডিগ্রির, এখন এই বড় ত্রিভুজের জন্য আমরা এই 60 ডিগ্রির বিপরীত বাহুটা কিন্তু জানি। এই পুরো বড় ত্রিভুজের জন্য 60 ডিগ্রির যে বিপরীত সেটা হয় a√3 আমরা জানি।
একটা 30, 60 এবং 90 ত্রিভুজে 60 ডিগ্রির যে বিপরীত বাহুটা, সে বাহুটা হলো a√3 এবং আমার এই 60 ডিগ্রির বিপরীত বাহুটা হলো 8 এবং 12 মিলে 20, রাইট। আর এটা হলো 30 ডিগ্রির বিপরীত বাহু WX। তাহলে আমার WX হবে a, রাইট। WX হবে a। এর মান কত হবে? a√3 যেহেতু 20, a√3 যেহেতু 20, তাহলে a হবে 20/√3। তো এটা যদি একটু আমি হালকা নিচে আমরা অম্লত সংখ্যা রাখি না, আমরা যদি ওই ভগ্নাংশটাকে যদি মূলদীকরণ করি, উপরে নিচে √3 দিয়ে গুণ দিতে হবে, নিচে থাকবে 3, উপরে হবে 20√3। আপনারা চাইলে এটা দশমিকে নিতে পারেন। ওকে, এটাই হলো আমাদের সলিউশন, এটাই হলো আমাদের WX এর মান। এই গেল প্রথম সলিউশন। এবার আমি আপনাদেরকে দেখাবো দ্বিতীয় সলিউশনটা। দ্বিতীয় সলিউশনটাও প্রিন্সিপালি সেম জিনিস, একটু বড়, ঠিক আছে। এটা তো এটার জন্য আমি যেটা করব, এই বাহুটাকে বর্ধিত করব, রাইট। এই বাহুটাকে বর্ধিত করলাম এবং এই বাহুর বর্ধিতাংশে আমি এটা লম্ব আঁকবো, বর্ধিতাংশে। তাহলে এটা দেখেন, এটা কিন্তু রৈখিক যুগল কোণ। এই দুটা কোণ, এই কোণটা এবং এই কোণটা হলো রৈখিক যুগল কোণ এবং এই কোণটা যেহেতু 120 ডিগ্রি, এটা কিন্তু 60 ডিগ্রি, এটা তো 90 ডিগ্রি, আবার এটা 30 ডিগ্রি। তাহলে আমরা কিন্তু এই ছোট একটা ত্রিভুজ পেলাম, যে ছোট ত্রিভুজটা হলো 30 ডিগ্রি, 60 ডিগ্রি এবং 90 ডিগ্রি একটা ত্রিভুজ। তো এখানে আবার অতিভুজটা হলো 8। এই ছোট ত্রিভুজের জন্য অতিভুজটা হলো 8। আমি ক্যামেরাটা একটু কাছে নিয়ে আসি। ওকে, এই ছোট ত্রিভুজের জন্য অতিভুজটা 8। এটা অতিভুজ কত? অতিভুজ হলো 2a, 2a হলো 8 এই ছোট ত্রিভুজের জন্য। তাহলে a কত হবে? a হবে 4, 30 ডিগ্রির বিপরীত। তাহলে এই অংশটা হলো 4, এতটুকু অংশটা হলো 4, আর এটা হবে a√3, এই অংশটা হবে a√3, তার মানে 4√3। ওকে, এবার আমি আবার এই x বিন্দু থেকে নিচে আরেকটা লম্ব আঁকবো, এই যে লম্ব। এই ত্রিভুজেও কিন্তু খেয়াল করেন, এই ছোট, আমার মনে হয় এটা দরকার নাই, তাই না? এটা আসলে দরকার নাই আমার, আমি শুধু 4 হলেই চলবে, যে এই অংশটা হলো 4। এরপর হলো x থেকে এখানে লম্ব আঁকলাম। তো এই যে ত্রিভুজটা এখানে দেখেন, এটা কিন্তু 60 ডিগ্রি, এই কোণটা 60 ডিগ্রি, কারণ এই পুরা চতুর্ভুজে এই দুটো হলো 90 ডিগ্রি, এটা 120 ডিগ্রি, তাহলে এই বাকিটা হবে কিন্তু 60 ডিগ্রি। এখন তাহলে এই যে ত্রিভুজটা, এটা কিন্তু একটা 30, 60 এবং 90 ট্রায়াঙ্গেল, ঠিক আছে। এটা এর ভেতর এই বাহুটা কিন্তু এটার সমান হবে 10, এই বাহুটা হবে 10। এখন এই 30, 60, 90 ত্রিভুজে 60 ডিগ্রির বিপরীত হলো 10। তার মানে এই ত্রিভুজটার জন্য a√3 হলো 10, যেহেতু 60 ডিগ্রির বিপরীত কোণ, ঠিক আছে। a√3 হলো 10। তাহলে আমার বের করতে হবে কি? এই 2a বের করতে হবে। তাই 2a যদি বের করতে হয়, আমি উভয়পক্ষকে 2 দিয়ে গুণ দিলাম, সমান হবে 20। তারপর যদি 2a সমান কত বের করতে চাই, এটা হবে 20/√3। এটা আগের মতোই রেজাল্ট আসছে, উপরে নিচে √3 দিয়ে যদি গুণ দিই, তাহলে এটা। এই হলো দুইটা সলিউশন। আচ্ছা, ধন্যবাদ সবাইকে।